হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ইউনিক রান্নার রেসিপি নিয়ে। আজকের রান্না হচ্ছে ইলিশ মাছের সাদা সর্ষে, কালো সর্ষে বাটা এবং পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের পাতুরি। বাবু শখ হয়েছে ইলিশ মাছ খাবে, তাই বাজার থেকে একটা 1 কেজি সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি। এবারে ইলিশ মাছটাকে আমি নিজের হাতে কেটে ধুয়ে তারপরে রান্না করব। মাঝারি সাইজের পিস করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে এবং ফ্রেশ করে নিয়েছি। এবার আমি রান্না করব। আজকে মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে বানাবো। 1 চামচ সর্ষে নিয়ে নিলাম। আমি পুরো হাতে বেটে শিলপাটাতে মশলা করে বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কি কি মশলা অ্যাড করছি। 1 চামচ সাদা সর্ষে দিয়েছি, এবার 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু সর্ষে পোস্ত হবে তাই আমি 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। খালি সর্ষে বাটলে একটা তেতো ভাব থাকে, এই তেতো ভাবটা দূর করার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ মগজদানা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 12-13টার মতো কাজু বাদাম আছে, দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ মতন খাবেন, কম ঝাল থাকলে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, তখন আমি মাছে হলুদ লবণটা মেখে নেব। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু সর্ষের তেল। এবার মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাছটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো, আর আমি মশলাটা বেটে নেব। মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি মশলাটা একটা বাটিতে তুলে নেব। আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি মশলাটাতে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে মিক্স করে নেব। এবার একটু আমি মিক্স করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দেব। রান্নাটা পুরো আমি সরষের তেলে করব, আপনারাও সরষের তেল দিয়ে করবেন, তাহলে খুব ভালো হবে। এখানে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হবে, একটু পরিমাণটা বেশি দিয়েছি তেলে, কিন্তু মাছটা ভালো করে রান্না করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এতে আমি 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু কুচি করে নেব। সামান্য একটু কুচি করে নিয়েছি। এবার আমার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে দেব। এবার মাছটা রান্না হতে দেব কিছুক্ষণ। আমি এর মধ্যে 6টা এখানে কাঁচা লঙ্কা আছে,